মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী রাজনীতিক হুমায়ুন কবির ফের আলোচনায়। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত এই মুসলিম নেতার জনতা উন্নয়ন পার্টি সোমবার আত্মপ্রকাশ করেছে। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য 9 আসনে ঘোষণা করেছে প্রার্থীও। তার লক্ষ্য ভোটের মাধ্যমে মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করা। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কারের পরই ঘোষণা দিয়েছিলেন নতুন দল গঠনের। সোমবার আত্মপ্রকাশ করেছে পশ্চিমবঙ্গের আলোচিত বিধায়ক হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি। ডিসেম্বরের শুরুতেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ব্যাপক আলোচনার জন্ম দেন হুমায়ুন, যার জেরে নিজ দল তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হন এই রাজনীতিক। সোমবার আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নতুন দলের নাম ঘোষণা করেন হুমায়ুন কবির। উন্মোচন করেন হলুদ, সবুজ ও সাদা রঙে তৈরি দলের পতাকাও। প্রতীক হিসেবে হুমায়ুন কবিরের প্রথম পছন্দ টেবিল আর দ্বিতীয় পছন্দ জোড়া গোলাপ। এদিন 10 আসনে 9 প্রার্থীর নামও ঘোষণা করেন তিনি। জানান 30 থেকে 50টি আসনে দিবেন প্রার্থী। হুমায়ুন কবির জানান, ভোটের মাধ্যমে মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করাই তার লক্ষ্য। তৃণমূল কংগ্রেসের ভোট নষ্ট করতেই বিজেপির ইন্ধনে হুমায়ুনের এ কারসাজি অভিযোগ রাজ্যের ক্ষমতাসীনদের। এদিকে বিজেপির পাল্টা অভিযোগ, পুরো মুসলিম সম্প্রদায়ের সমর্থন পেতেই বাবরি মসজিদ ও হুমায়ুনকে ব্যবহার করছেন মমতা ব্যানার্জি। पर जनमत के साथ साथ अब संगत হুমায়ুন কবিরকে নির্বাচনের আগে বাবরি মসজিদের নামে ভোট ব্যাংক একত্রিত করার স্বাধীনতা দিয়েছে তৃণমূল সরকার। নতুবা হুমায়ুন কেন এখনো গ্রেফতার হলো না? পশ্চিমবঙ্গে এমন পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে মানুষ বাবরি জিন্দাবাদ বলতে পারবে, কিন্তু কোনো শিল্পী জাগোমা বললে তার বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়। जिस प्रकार से एक के बाद एक পশ্চিমবঙ্গে মোট ভোটারের 28% মুসলিম। বিধানসভা নির্বাচনের ফলাফলে বড় প্রভাবক এই জনগোষ্ঠী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।